यदा हि इन्द्रियार्थेषु न कर्मसु अनुसज्जते सर्वसंकल्प सन्यासी योगारूढ तदच्यते ऊर्ध्ववेदात्मनात्मानं नात्मानं अवसादये आत्मैव ध्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः। Now these two slokas. হরে কৃষ্ণ। তো এই দুটি শ্লোক সম্বন্ধে আমরা কতদিন আলোচনা করেছিলাম। We have to raise ourselves to the spiritual standard by ourselves. তো আমাদের আধ্যাত্মিক উপলব্ধিতে আমাকে নিজেই চেষ্টা করতে হবে, By myself. আমার নিজেকেই করতে হবে। So I am my friend and I am. আমি আমার নিজের শত্রু, আমি আমার নিজের বন্ধু। This is the opportunity. এটি সুযোগ। That is very nice words in Chanakya Pandit. চাণক্য পণ্ডিত খুব সুন্দর শ্লোক উল্লেখ করেছেন। Tasachit mitram, rakashit tasachit ripu, damharina jayante mitrani vivastatha. Nobody is nobody's friend. কেউ কারোর বন্ধু নয়, Nobody is nobody's enemy. কেউ কারোর শত্রু নয়। But it is only the behavior by which one can understand. এটি কেবলমাত্র ব্যবহারের মাধ্যমেই কেউ উপলব্ধি করতে পারে যে কে বন্ধু কে শত্রু। Nobody is born enemy, কেউ শত্রু হয়ে জন্মায় না, friend. কেউ বন্ধু হয়েও জন্মায় না, But by our mutual behavior, কিন্তু আমাদের পরস্পরের ব্যবহারের মাধ্যমে কেউ হয়তো আমার বন্ধু, কেউ হয়তো আমার শত্রু। একই রকমভাবে we have this dealing in the ordinary daily affairs. তো আমরা সারাদিনে যাই করি না কেন, I have my dealing with myself. আমাকে আমার সাথেই কার্য করতে হয়। I deal with me. আমি আমার সাথে কার্য করি বন্ধু হিসেবে, I am my. তাহলে আমি আমার বন্ধু। And if I deal with myself enemically, then what is that friendship? তাহলে যদি আমি আমার নিজের সাথে শত্রুর মতো ব্যবহার করি তাহলে সেটা তো বন্ধুত্বটা কি? So, আমি হচ্ছে আত্মা, কিন্তু কোনো না কোনোভাবে contact with the আমি এই জড় জগতের সংস্পর্শে এসেছি। to get myself out of the entanglement. তো আমাকে এই জড় জগৎ থেকে নিজেকে বের করতে হবে। আমি যদি সেরকমভাবে কার্য করি My friend. তাহলে আমি আমার বন্ধু। But even after getting this opportunity, কিন্তু তবুও এই সুযোগটি লাভ করার পরেও act in that way. আমি যদি সেরকমভাবে কার্য না করি তাহলে আমি হচ্ছে আমার শত্রু। So, Atmaiva Dhyatmano Bandhu, Atmaiva Dhyatmano Ripu. So, I am myself friend. তো আমি আমার বন্ধু My friend, and I am my enemy. এবং আমি আমার শত্রু। Bandhuratma Atmanastasya Jinaiva Atmana Jita. Anatmanastu Satrute Vartata Atmaiva Satruvat. Now, how I can be become my friend? কিভাবে আমি আমার বন্ধু হব সেটি এখানে বর্ণনা করা হচ্ছে। Bandhuratma Atmanastasya. Atma means mind. আত্মা অর্থাৎ Atma মন, means body. and আত্মা Atma অর্থাৎ দেহ, আত্মা অর্থাৎ আত্মা। এই তিনটি বিষয় আমি এর আগেই বর্ণনা করেছি। কিন্তু যখন আমরা আত্মা নিয়ে কথা বলি অথবা নিজেকে নিয়ে, তো যতক্ষণ পর্যন্ত আমার এই দেহগত সম্পর্ক রয়েছে, যখন আমি বলি আমি তখন নিজের দেহের কথা চিন্তা করি। যখন আমি দেহগত বিষয় নিয়ে চর্চা করি, কিন্তু যখন আমি আসলে আমার আসল স্তরে থাকি তখন মানে আমি বুঝতে পারি যে আসলে আমি আত্মা। তো আমার উন্নতির ওপর নির্ভর করছে আমার স্তর। তো শ্রীকৃষ্ণ এখানে মন, বুদ্ধি এবং আত্মা নিয়ে বলছেন। এই সমস্তকে একত্রে বলা হয় নিজে।
here one Atma is meant mind. তো এখানে একটি আত্মা হচ্ছে মন। Friend of one self. তো মন হচ্ছে একজনের বন্ধু এবং মন হচ্ছে একজন শত্রু। আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি যদি আমার মনকে নিয়ন্ত্রণ করি আমার বন্ধু হওয়ার জন্য, তাহলে আমার জীবন সফল। কিন্তু আমি যদি আমার মনকে তৈরি করি এরকমভাবে আমার শত্রু হওয়ার জন্য, তাহলে আমার জীবন অসফল। কিন্তু যার এই আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে কোনো ধারণা নেই, সে আসলে শত্রুর মতো আচরণ করবে। যার এই দেহটি সম্বন্ধে ধারণা রয়েছে যে এটি আমার, তার মনটি হচ্ছে তার শত্রু। কারণ যদি আত্মার সম্বন্ধে ধারণা থাকে তাহলে তার মন হচ্ছে বন্ধু। তো মন দিয়ে কিছু করতে হবে না, তো মনকে কেবলমাত্র তৈরি করতে হবে। কিভাবে মনকে প্রশিক্ষণ দিতে হবে? ভালো সঙ্গের মাধ্যমে। ভালো সঙ্গের মাধ্যমে আমাদের মন প্রশিক্ষিত হবে। কাম অর্থাৎ বাসনা। তো এই বাসনা করা হচ্ছে মনের কার্য, এবং সঙ্গ অনুযায়ী আমার মন সেই রকমভাবে বাসনা করে। তো আমাদের ভালো সঙ্গ করতে হবে। যদি আমরা আমাদের মনকে বন্ধু করতে চাই, যদি আমার মনকে বন্ধু করতে চাই, তাহলে আমাকে সাধুদের সঙ্গ করতে হবে। বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি এমন ব্যক্তিদের সঙ্গ করবে যারা আত্ম উপলব্ধির চেষ্টা করছে। সৎ এবং অসৎ। অসৎ অর্থাৎ যে অনিত্য জিনিসের পিছনে ছোটে, যেমন আমার দেহটি অনিত্য। তো সেরকমভাবে আমি যদি কেবলমাত্র আমার আমাকে দেহের উপভোগ করতে নিজেকে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করি, তাহলে সেটি অনিত্য। কিন্তু আমি যদি আমার নিজেকে যদি আধ্যাত্মিক উপলব্ধির স্তরে নিযুক্ত করি, তাহলে এটি সৎ বা এটি নিত্য। তো যে কেউ বুদ্ধিমান, সে এরকম ব্যক্তিত্বদের সঙ্গ করবে যারা আধ্যাত্মিক উপলব্ধি করার চেষ্টা করছে, সেটাকে বলা হয় সৎসঙ্গ। তো এই ভালো সঙ্গের ফল কি? যদি আমরা ভালো সঙ্গ করি, যদি আমরা ভালো সঙ্গ করি, সেই সাধু তারা কাটবে আমাদের জড়জগতের প্রতি যে আসক্তি, সেটিকে কাটবে। তো শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে কথা বলছেন, কি বিষয়টা কি এত বেশি কথাবার্তা বলার? কেবলমাত্র তার আসক্তিকে কাটা, এই জড়জাগতিক যে আসক্তি সেটিকে কাটা। সে এমন কিছুর দ্বারা প্রভাবিত হচ্ছে যেটি তার কর্তব্য করতে বাধা সৃষ্টি করছে। তো শ্রীকৃষ্ণ এই জন্য তার সামনে ভগবদ্গীতা স্থাপনা করলেন, যে কেবলমাত্র কাটার জন্য। তারা কিছু কাটার জন্য আমাদের প্রয়োজন আছে কিছু যন্ত্রের, কিন্তু এখানে মনের যে আসক্তি, সেটা কাটার জন্য প্রয়োজন খুবই তীক্ষ্ণ কথা।
যখন কোনো একজন ব্যক্তি কিছু একটা কাটে, সে দয়া করে না। তো তো যখন একজন সাধু তার ছাত্রকে কঠোর বাক্য বলে, তখন সে মানে করুণা প্রদর্শন করে না, সে সত্যটাকে উপস্থাপন করে। তো কৃষ্ণ অর্জুনকে প্রথম সম্বোধন করছেন এইভাবে, তুমি একটি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু তুমি 1 নম্বরের মূর্খ। তিনি কত শক্তিশালী কথা এখানে ব্যবহার করলেন। তো যদি তুমি এই জড়জগৎ থেকে বিরক্ত হতে চাও, তাহলে তোমাকে এই সমস্ত তোমার প্রভুর কাছ থেকে এই কঠোর শব্দগুলো শ্রবণ করতে হবে। তুমি কোনো কিছু এটা বলা যাবে না যে এত কঠোর কথা কেন বলা হচ্ছে, না, এটি প্রয়োজন। তো যার আত্মজ্ঞান নেই, আমরা সাধারণত এই দেহ সম্পর্কের সাথে যুক্ত, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি সে এই রকম সাধুদের সঙ্গ করবে, সে উপলব্ধি করতে পারবে আমি দেহ নই। এবং এই যে জড় সম্পর্ক, এটি প্রভাবিত, অনেক জায়গায় কলুষিত। তো অনেক ধরনের এরকম পদ্ধতি আছে। দেহটি 3টি তত্ত্ব দিয়ে তৈরি, এবং যে মনে করে যেখানে সে জন্মগ্রহণ করেছে, অথবা এই দেহের সাথে সম্পর্কিত যে আত্মীয়রা, তারাই সব কিছু। তো সে ব্যক্তি গাধা গরুর থেকে উন্নত কিছু নয়। তো এটি আমরা লাভ করতে পারবো ভালো সঙ্গের মাধ্যমে এবং ভালো গ্রন্থের মাধ্যমে, যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম। এর মাধ্যমে আমরা নিজেকে উপলব্ধি করতে পারবো, নয়তো আমাদের মন সবসময় শত্রুই থাকবে। শত্রু সবসময় ক্ষতি করতে চাইবে। তো আমার মনও সবসময় এমন জিনিসের প্রতি ভাবনা করাবে যার মাধ্যমে আমি জড় জগতে আরো দুঃখ কষ্ট পেতেই থাকবো। আমরা এই মন এবং ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে খুবই মানে কষ্ট ভোগ করছি। তো আমাদের মন যদি বন্ধু হয়, তো শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে ব্যাখ্যা করছেন কিভাবে মন বন্ধু হতে পারবে। ज्ञान विज्ञान कृत्यात्मा कुतस्थ विदितेन्द्रिय युक्त युक्तुच्यते योगी समलुष्टास्मकाञ्चनम्। Now, by training the mind, তখন মনকে মানে প্রশিক্ষণ করার মাধ্যমে কেউ মনকে জয়লাভ করতে পারে। Prashant means he has become equilibrium. Prashant. এবং প্রশান্ত হবে। মন আমাকে সবসময় টানাটানি করছে অনিত্য জিনিসের প্রতি। মনের যে সারথি, যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা এই অনিয়ন্ত্রিত মনকে রথের সারথি হিসেবে রাখবো,
ততক্ষণ পর্যন্ত সে আমাদেরকে যে অনিত্য জিনিসের দিকে টেনে নিয়ে যাবে। non-permanent. But my whole business is that I am permanent. কিন্তু আমার I am permanent. মূল বিষয়টি হচ্ছে যে আমি তো নিত্য, I have got this attachment কিন্তু কোনো না for কোনোভাবে non-permanent. আমি এই অনিত্য জিনিসের প্রতি আসক্ত হয়ে গেছি, তো আমাকে এর থেকে বেরোতে হবে। My mind is not trained তো যদি আমার মন প্রশিক্ষিত না হয়, to drag me. মন যদি আমাকে এই সমস্ত অনিত্য জিনিসের দিকে টেনে নিয়ে যায়, But this mind, কিন্তু এই যে এই মনটি, the other day, যার সম্বন্ধে আমরা অন্য একদিন আলোচনা করেছিলাম, খুব সহজে একে নিয়ন্ত্রণ করা যায়। and our mind, on the fort of the mind, the great soldier, Krishna, যদি আমরা মানে শ্রীকৃষ্ণের defended by a great general, then there is no question of entering of the enemy. শ্রীকৃষ্ণের মতো মহান যোদ্ধাকে যদি হৃদয় রাখি, Of the mind, then there is no যে chance শ্রীকৃষ্ণকে আমাদের মনে রাখি, entering of the enemy. তাহলে এই সমস্ত শত্রুরা আর সেখানে প্রবেশ করতে পারবে না। সবে মানা কৃষ্ণ প্রদারবিন্দ। And if we do not do that, যদি আমরা সেটি না করে, Mahadguna means the material মহৎ গুণ অর্থাৎ জড়জাগতিক যে শিক্ষা, জড়জাগতিক ধন এবং আরও অনেক জড়জাগতিক যোগ্যতা, সেটি তার মাধ্যমে আমাদের মন নিয়ন্ত্রণ হবে না। কেবলমাত্র যদি আমরা আমাদের মনকে শ্রীকৃষ্ণতে স্থির রাখতে পারি, তাহলে সেটি কৃষ্ণ ভাবনাময়, আমাদের মনকে জেতা খুবই সহজ হয়ে যাবে। भवन्तमेव चरन् निरन्तरं प्रशान्त निःशेषं मनोरथान्तं। A devotee is praying to the Lord. তো একজন ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছেন, But when I shall be able to act 24 hours in your service, যখন আমি আপনার সেবায় 24 ঘন্টা নিযুক্ত থাকতে পারবো এবং যখন আমি আপনাকে 100% আপনার কথা চিন্তা করতে পারবো, মন আমাকে বিভিন্ন ধরনের জিনিসের নিয়ে যাচ্ছে, মনে অনেক কিছু পরিকল্পনা তৈরি হচ্ছে। দেখা গেল আমি কোনো একটি গাড়ি করে যাচ্ছি, বা রথে করে, সেই সম্বন্ধে এখানে বলা হচ্ছে আমরা এরকমভাবে ভ্রমণ করছি, কিন্তু যেই মাত্র আমি আমার মনকে শ্রীকৃষ্ণের চরণে নিযুক্ত করতে পারবো, সেটি কৃষ্ণ ভাবনামৃত, এটি হচ্ছে জিতেন্দ্রিয়। তখন আমার মন পরিষ্কার হয়ে যাবে এই সমস্ত অনিত্য বিষয় থেকে, প্রশান্ত আত্মা। পরমাত্মা অর্থাৎ পরমাত্মা, আমরা অনেকবার এই নিয়ে আলোচনা করেছি যে পরমাত্মা আমার মধ্যেই রয়েছেন। পরমাত্মা অবস্থান করছেন আমার হৃদয়ে, আর আমি হচ্ছে আত্মা, ক্ষুদ্র আধ্যাত্মিক সত্তা, যে হৃদয় অবস্থান করছে। একইভাবে পাশে পরমেশ্বর ভগবানও আমার সাথে অবস্থান করছে। তো যোগ পদ্ধতিটা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা এবং মনকে পরমাত্মাতে স্থিত করা, এটি হচ্ছে যোগ পদ্ধতি। সম্পূর্ণরূপে পরমাত্মাতে স্থিত হওয়া, প্রশান্ত হওয়া।
and Jitatman. অনিত্য সমস্ত কার্য থেকে বেরিয়ে আসা, ইন্দ্রিয়কে জয়লাভ করা অর্থাৎ জিতেন্দ্র। শীতোষ্ণ সুখদুঃখেষু তথা মান অপমানে শীতোষ্ণ সুখদুঃখ ডুয়ালিটি দ্বিচারিতা। আমরা এই জড়জগতে রয়েছে, এটি দ্বিচারিত জগৎ। এখন যেরকম গ্রীষ্মকাল, এরপর আবার শীতকাল আসবে। শীত অর্থাৎ শীত এবং গ্রীষ্ম একই রকমভাবে সুখ এবং দুঃখ একই রকমভাবে মান এবং অপমান। এই জগৎটি হচ্ছে দ্বিচারিতার জগৎ। মানুষ কেবলমাত্র এই দ্বিচারিতাই বোঝে। মান এবং অপমানের ওপরে। তো যদি কেউ আমাকে অপমান না করে তাহলে সম্মান কি আমি বুঝবো না, অপমান না করলে মান কি বুঝবো না। তো যদি আমি দুঃখ না পাই তাহলে আমি আনন্দ বুঝতে পারবো না। আর যদি আমি সুখ না পাই তাহলে আমি বুঝবো না দুঃখ কি। যদি আমি শীতে না থাকে তাহলে আমি বুঝবো না গরম কি। তো এটি হচ্ছে মানে দ্বিচারিতার জগৎ। যতক্ষণ মধ্যে এই দেহটি এখানে রয়েছে, এই দ্বিচারিতার অনুভূতিও এখানে থাকবে। যেহেতু আমি এই দেহ থেকে বেরোতে চাইছি, এই দেহের চেতনা থেকে, পুরোপুরি দেহ থেকে নয়, দেহগত চেতনা থেকে বেরোতে চাইছি, তো আমাকে অভ্যাস করতে হবে কি এই দ্বিচারিতাকে সহ্য করা। দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে। মাত্রা স্পর্শস্থ কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখতা। এটি হচ্ছে সুখ এবং দুঃখের মধ্যে যে দ্বিচারিতা, সেটি হচ্ছে মানে চামড়ার কারণে। এটি চামড়ার রোগ। যেরকমভাবে চুলকানি হয়, এটি চামড়ার রোগ। চুলকানি হলে আমি পাগল হয়ে যেতে পারি না, ওকে সহ্য করতে হবে। যেরকমভাবে মশা কামড়াচ্ছে এখনকার দিনে, আমরা পাগল হয়ে যেতে পারি না এবং আমরা আমাদের কার্য ত্যাগ করতে পারি না। ও মশা আমাকে কামড়াচ্ছে। তো অনেক ধরনের দ্বিচারিতায় আমাদেরকে সহ্য করতে হবে। তো যদি আমাদের মন সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকে তাহলে এই দ্বিচারিতা সহ্য করা খুবই সোজা। কেন সহ্য করতে হবে? জ্ঞান, থিওরির যে জ্ঞান সেটিকে বলা হয় জ্ঞান, আর প্র্যাকটিক্যালটাকে বলা হয় বিজ্ঞান। যেরকম একজন সায়েন্সের স্টুডেন্ট, তাদের এরকম থিওরি এবং প্র্যাকটিক্যালের বিষয় রয়েছে। তাকে পরীক্ষায় যদি পাশ করতে হয় তাহলে কেবল তার এই যে থিওরির যে জ্ঞান, যে এত হাইড্রোজেন এবং অক্সিজেন মিলালে জল হয়, এটা তাকে শুধু বললে হবে না, তাকে এটি প্র্যাকটিক্যালভাবে ল্যাবেতে দেখাতে হবে যে এতটা অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিয়ে কি তৈরি, মানে যে জল তৈরি হচ্ছে সেটা। তো এটি হচ্ছে বিজ্ঞান। কেবলমাত্রই থিওরির জ্ঞান না, প্র্যাকটিক্যালও থাকতে হবে। আমি এই দেহ নই, আমি এই দেহ নই, এটা আমি মনে করছি কিন্তু আমি সমস্ত জঘন্য কার্য করছি। হ্যাঁ, আমি এরকম আলোচনা করছি। এরকম অনেক সংস্থা আছে, তারা যারা খুব দৃঢ়তার সাথে বেদান্ত দর্শনে আলোচনা করে, কিন্তু তারা মদ খাচ্ছে এবং জীবনকে উপভোগ করছে, তামাক পান করছে। তো এটি জ্ঞানের অভাবের কারণে।
one should have knowledge perfectly, and it must be demonstrated in practical things. Yes. That